দেখা হলে অভিমান ভাঙাতে ফুল দিও প্রিয়। ফুল আমার ভীষণ প্রিয়, মন খারাপের একমাত্র সঙ্গী। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার সকালের শুরুটাই হয় গার্ডেনে গিয়ে গাছে পানি দেওয়ার পরে, কারণ সামার সিজন আসলে এই একটা কাজই আমার মূল বিষয় হয়ে যায় সকালবেলা। এই যে ফুলটি দেখছেন, এটা আমার বড় ছেলে তার স্কুল থেকে লাগিয়ে নিয়ে এসেছে। এটা আমার ভীষণ প্রিয় একটা গাছ। তারপর শুরু হয় আমার সকালটা এক কাপ কফি। কফি ছাড়া আমার সকাল একেবারেই অচল। আমার কাছে কেন জানি মনে হয় এক কাপ ব্ল্যাক কফি একদম শরীরকে চাঙ্গা করে দেয়, ঘুম ঘুম ভাব দূর করে দেয়, আর কাজের প্রতি অনেক এনার্জি বাড়িয়ে দেয়। সকালবেলা রিফ্রেশমেন্টের জন্য এক কাপ কফি হলেই আমার চলে যায়, আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এরপর বেরিয়ে পড়েছিলাম, যেহেতু সামার সিজন চলছে সেহেতু একটু কটন কাপড় পরতেই পছন্দ করি। জামা কাপড় কিনতে কিন্তু আমি কোনো শপে যাইনি, একটা বাসায় চলে গিয়েছিলাম। উনি অনলাইনে কাপড় চোপড় বিক্রি করে। ওনার কাপড় চোপড় বেশ রিজনেবল প্রাইসে এবং মানেও খুবই ভালো। আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি এরকমের কটন কাপড় পরতে। কটন কাপড় বেশ আরামদায়ক অনুভূতি দেয়। বাসায় ফেরার পথে দেখলাম এই স্থামে ফলের দোকানে ফলগুলো খুবই কম দামে সেল করছে। তাই এত কম দামে এত সুন্দর সুন্দর ফল দেখে কিনে ফিরবো না তা কী করে হয়। তাই নিজের পছন্দ মতো আনারস এবং পেঁপে নিয়ে বাসায় চলে এসেছিলাম, কারণ এই দুটো জিনিস আমার বাসায় বাচ্চারা ভীষণ। আর বাসায় ফিরেই আমি চলে গিয়েছিলাম আমার শখের গার্ডেনে, যেখানে গিয়ে আমি করলা পাতা সেই সাথে লাল শাকও তুলে নিয়েছিলাম রান্না করার জন্য। আর এদিকে বাসায় ফিরে বাজার ঘাটাঘাটি করে দেখার আমার একটা বহু পুরনো অভ্যাস। যেই থেকে আমি বাজার শুরু করেছি, বাসায় এসে আবার বাজার বের করে মিলিয়ে মিলিয়ে দেখি যে আমি ঠিক জিনিসটা এনেছি কিনা। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কেন হলো? আমার তো মনে হয় বাঙালি তেল দেওয়া মানুষ খুব বেশি পছন্দ করে বলে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এরপর আবার কি কি রান্না হবে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমার সবসময় ভালো লাগে রান্না করার আগে সমস্ত প্রিপারেশন নিয়ে রাখা, তাহলে রান্নায় অনেক বেশি সুবিধা হয়। যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি, অনেকেই ভাবে বাচ্চাদের স্কুল ছুটি মানে অর্ধেক কাজ নেই। ছুটি বাচ্চাদের সাথে সাথে মায়েদেরও ছুটি হয়ে যায়। এটা কিন্তু একদম ভুল একটা ধারণা। আমার মনে হয় বাচ্চাদের স্কুল ছুটি হলে মায়েদের কাজ আরও বেড়ে যায়। সংসারে আগে যতটুকু টাইম দেওয়া যেত তখন তার থেকেও কম টাইম দেওয়া পড়ে, কেননা বাসাটা পুরো তৈরি হয়ে যায় একটা পার্ক। সারাদিন এখান থেকে মা, ওখান থেকে মা, এখান থেকে মা বলে ডাকাডাকি, মানে পুরো ছুটিটা মনে করবেন বাসা জুড়েই একদম খেলার পার্ক। কিন্তু এত সব ব্যস্ততার ভিড়ে কিন্তু আমি নিজেকে সময় দেওয়া একেবারেই ভুলি না। কিছুটা একান্ত সময় আমার কাটাতে হবেই হবে, নিজের সাথে নিজের মনের সাথে কথা বলতেই হবে, না হলে যে শরীর মন একেবারেই মৃত হয়ে যায়। একটু চাঙ্গা করতে শরীর মনকে নিজেকে একটু সময় দেওয়া কিন্তু খুবই প্রয়োজন। এরপর সন্ধ্যার সময় একটু বাইরে বেরিয়ে পড়েছিলাম, কেননা বাচ্চাদের ডিমান্ড ছিল তারা রাতে পিৎজা খাবে। তাই রাতের ডিনারে তাদের জন্য পিৎজা নিয়ে বাসায় এসেছিলাম। যেহেতু ছুটি, বাচ্চারা বাসায় থেকে থেকে অনেক বেশি বোরিং ফিল করে, আর এই বোরিংনেস কাটাতেই তাদের নানান ধরনের আবদার থাকে। এরপর রাতের হাওয়া খেতে আমি একটু বাইরে বেরিয়েছিলাম। আমার আসলে রাতের শহর দেখতে ভীষণ ভালো লাগে। রাতের মুগ্ধ হাওয়া, মুগ্ধ শহর, যানজটহীন শহর আমার ভীষণ পছন্দ। আমার কেন জানি মনে হয় এই শহর অনেক কথা বলে।